পড়নেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ আর ভিডিওগুলো ভালো দেখছো এবং সঙ্গে সঙ্গে সেটা স্টাডিও করছো। আজকে আমরা আলোচনা করব এনইপি, হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, জাতীয় শিক্ষা নীতি 2020। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মানে তোমার বলো ইন্টারভিউতে কমন জিনিস, ঠিক আছে। এটা আমাদের 16 নম্বর ভিডিও, 16 নম্বর টপিক। আমরা এভাবে কন্টিনিউ করে যাচ্ছি, ঠিক আছে। আজকে আমরা এনইপি 2020, ঠিক আছে। দেখো আজকে তো আমরা কি কি পড়বো আগে দেখে নিই। ওভারভিউ যে আজকে 20 কি পড়বো, দেখো প্রথমে পড়বো আমরা প্রধান বৈশিষ্ট্য কি, এনইপি যে প্রধান বৈশিষ্ট্য কি ফিচার্স আছে, পুরো ইম্পর্টেন্ট। তারপর যে এইগুলো আছে, তারপর পরে এনইপি লক্ষ্য কি এবং জাতীয় শিক্ষানীতি সম্পর্কে তার গুরুত্ব প্রশ্ন, ঠিক আছে। এই যে পরে অন্যান্য গুরুত্ব দিকগুলো কি আছে, এখানে কিছু এমসিকিউ আমি তোমাদের জন্য করে দিয়েছি। এই কারণে কি তুমি ওরা পড়লে তোমাদের কতটা কনসেপ্ট ক্লিয়ার আছে সেখানে তুমি এটা জানতে পারলে, ঠিক আছে। এখানে এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা আসার সম্ভাবনা আছে, মানে তোমার ইন্টারভিউতে আসার সম্ভাবনা আছে। তো এই যে নোটগুলো শুধু ইন্টারভিউ নয়, তো ভবিষ্যতে কোনো যে পরীক্ষাতে সেখানেও এগুলো কাজে লাগবে খুব, ঠিক আছে। তা ঠিক আছে, এটা এইগুলো আছে আজকে। শুরু করা যায় প্রথম থেকে। দেখো প্রথম হচ্ছে প্রকাশের তারিখ। এনইপি মানে 2020 কত সালে প্রকাশিত হবে? 29শে জুলাই 2020। এটা ভালো করে মনে হবে, কত সালে হয়? 2020 সালে 29শে জুলাই। উদ্দেশ্য কি ছিল? 21 শতকে চাহিদা অনুযায়ী ভারতীয় শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, মানে বর্তমানে আগে যে শিক্ষা ব্যবস্থা, সেই প্রাচীনগত শিক্ষা, দেখো শিক্ষাটা সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, তাই সমস্যা কি হবে, শিক্ষা ব্যবস্থাটাকেও পরিবর্তন করতে হবে, শিক্ষা যে ধরনটাকে সেটাও পরিবর্তন করা দরকার ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট। পূর্বে নীতি ছিল 1986-তে, পরিবর্তে 1992, এরপর 1900, তারপর এনপি হয় 2020। দেখো এরপর আরেকটা আসলো 1964-তে একটা হয়েছিল, ঠিক আছে। 68-তে একটা ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছিল। তারপর 1986, 1992, তারপরে এখানে তোমার আছে 2020। দেখো 1992 যেটা শুধু এটা, এই যে 1986 তার কিছু পরিবর্তন করে দেয়, ঠিক আছে, একটু মডিফাই করে দেয়, কিছু না ওই জন্য। আর এখানে উইদাউট বার্ডেন দিয়েছে, নালিং উইদাউট বার্ডেন এখানে দেওয়া আছে 1992। তাহলে আমরা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ঠিক আছে। মানে এই যে ধারাটা একটু মনে রাখবে, হ্যাঁ, ভালো করে, যে কোন সালে কত, মানে কতটা আমরা কতগুলো আমাদের এডুকেশন পলিসি এসেছিল, ঠিক আছে। প্রথম 1968, এই 68, 1900 ফার্স্ট এডুকেশন পলিসি 1968 এসেছিল। দ্বিতীয় 1986, তৃতীয় 1983, জাস্ট মডিফাই ছিল চতুর্থ এডুকেশন পলিসি। এটা মনে রাখবে সেলটা। দেখো যে প্রধান বৈশিষ্ট্য কি, এডুকেশন পলিসি প্রধান বৈশিষ্ট্য, প্রধান কি ফিচার্স বলছে। প্রধান যে কি বৈশিষ্ট্য, যে নতুন যে 2020 নিয়ে এসেছে এডুকেশন পলিসি, কি আছে? প্রথম আছে স্কুল এডুকেশন। এই যে স্কুলের যে স্কুল সিস্টেমটা, ক্লাস আমার যেটা ক্লাস 1 থেকে এবার 12 হবে, এই যে স্কুল সিস্টেমটা এটা কি হবে, সেখানে ভাগ করেছে। প্রথম যে পাঠ্যক্রম কাঠামো পরিবর্তন। আগে কি ছিল, যেটা আমার যে এডুকেশন পলিসি থেকে দেখি আমরা 2020 আগে পর্যন্ত যেগুলো তিনটে যে পলিসি ছিল, এই যে 2020 এসে তার আগে যে তিনটা ছিল, সেখানে এডুকেশন কেমন ছিল? এই যে 10+2, তোমরা অনেকেই যারা দিচ্ছ, এখন তো তোমরাও দিচ্ছ 10+2তেই দিচ্ছ ম্যাক্সিমাম। এখন যদিও এডুকেশন পলিসি 20 আমাদের রাজ্যে এখন চালু হয়নি, অন্যান্য কেন্দ্রীয় সরকারের সেখানে হয়ে গেছে অনেকগুলো। তাহলে কি এখন কি 10 বছর আমরা পড়লাম, 1 থেকে 10 পর্যন্ত পড়লাম, একটা একই স্কুলে পড়লাম 10 পর্যন্ত। তারপর কি আমরা 11-12 অন্য জায়গায় পড়লাম, মানে 10+2। কিন্তু এখন সেটা কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। কি হয়েছে? 5+3+3+4। এটা আমি তোমাদের ভালো বুঝেছি, যারা আগে ভিডিও দেখেছে তারাও জেনে গেছে, তবে আজকে এটা ভালো বুঝে দিচ্ছি কেন, যে হচ্ছে নতুন যারা দেখেছে তারা অবশ্যই বুঝে নেবে যে কিভাবে 5+3+3 হচ্ছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে প্রথমে এখানে লিখেছে 5 বছর হলো প্রাথমিক ভিত্তি স্তর, তার মধ্যে মানে এই যে 5 টোটালে 5 বছর, এই যে 5 বছর, 5 বছরের মধ্যে 5 বছর হলো প্রাথমিক ভিত্তি স্তর। এই 5 বছরের মধ্যে 3 বছর একটা থাকবে আর 2 বছর থাকবে। 3 বছর কি অঙ্গনওয়াড়ি, মানে আইসিডিএস এর আন্ডারে থাকবে, ঠিক আছে, যেটা তুমি প্রাইমারি, প্রাইমারি, কেজি ফেজি যাই বলতে পারো। তারপর 2 বছর থাকবে ক্লাস 1 এবং 2, 2 বছর হয়ে গেল, তাহলে টোটাল 5 বছর এখানে হয়ে গেল। তাহলে এই টোটাল 5 বছর কি বলা হয়? প্রাথমিক ভিত্তি স্তর বা ইংলিশে ফাউন্ডেশন স্টেজ বলা হয়, ঠিক আছে। ফাউন্ডেশন স্টেজ বা প্রাথমিক ভিত্তি স্তর বলা হয়। প্রচুর তো বললে জিজ্ঞাসা করতে পারে ইন্টারভিউ, ঠিক আছে। 5+3+3+4 তো মুখস্থ রাখতেই হবে, তার সঙ্গে 5 বছরটা, যদি প্রথম 5 বছর তাহলে কি 3 মানে কি বুঝেছে তুমি তখন বলতে হবে। দ্বিতীয় আছে দেখো 3 আছে। 3টা কি আছে দেখো, 3টা ভাগ আছে দেখো এইভাবে। ক্লাস 2 হয়ে গেছে এখানে আমাদের, ক্লাস 1 2 হয়ে গেছে, তারপরে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এই 3 বছরে। তারপরে আবার 3 আছে দেখো, এই 3টা কি আছে আবার 3তে, এখানে আছে ক্লাস 6, 7 এবং 8, হলো 3 বছর। তারপর দেখো 4 আছে বা 4 আছে, যেটা আছে 4 বছর কি আছে,
4 বছর কেমন ভাগ হচ্ছে, এখানে দেখো ক্লাস আমরা এখানে 8 পড়ে নিলাম 3তে, এবার 9, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 এবং ক্লাস 12, এই যেটা 4 বছর। তাহলে এরপর যে এই যে 2020 এডুকেশন পলিসি লাগু হয়ে গেলে রাজ্যে, তাহলে কিন্তু এই 10+2টা উঠে যাবে। মানে কি, তোমরা 8 পর্যন্ত পড়লে, 8 পর্যন্ত ঠিক আছে, যে 8 পর্যন্ত পড়া ঠিক আছে, যেমন 3 বছর এটা পড়বে এটা পড়বে, কিন্তু এই যে 4 বছর 9, 10, 11, 12 আর 9, 10 থাকবে না, মাধ্যমিক পরীক্ষা থাকবে না, ঠিক আছে, এটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি। একবারে 4 বছর সেমিস্টার হয়ে যাবে, 4টে সেমিস্টার, 4 বছর মানে 8টা সেমিস্টার, প্রতি বছর 2টা করে সেমিস্টার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা হবে, ঠিক আছে, তার মাধ্যমে থাকবে। এটাই বলছে এই 3 বছর দেখো স্তর, প্রস্তুতি স্তর 3 থেকে 5, তারপর 3 বছর যে মধ্যম স্তর, তারপর 4 বছরের মাধ্যমিক স্তর, এইগুলো মনে রাখবে, ঠিক আছে। প্রথমে যে প্রাথমিক স্তর, ভিত্তি স্তর, প্রস্তুতি স্তর, মধ্যম স্তর এবং মাধ্যমিক স্তর, আমি তো বুঝিয়ে দিলাম 9, 12, 6 to 8, 9 to 10 এভাবে পুরো উল্লেখ করা আছে, ঠিক আছে। তারপর দেখো শিক্ষাদানের ভাষা, এই যে বলছে প্রথমে যে স্কুলে যে শিক্ষাদানের ভাষাটা কি, আমার কাঠামো বুঝলাম যে শিক্ষা হবে এরকম, বলছে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষা এবং স্থানীয় ভাষা শিক্ষা দিতে হবে স্কুলে। ত্রিভাষা সূত্র, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, প্রচুর ইম্পর্টেন্ট, যেটা 1964 সালে কোঠারি কমিশন দিয়েছিল, কোঠারি কমিশন দিয়েছিল তোমার 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, সেটা ফলো করতে হবে, ঠিক আছে। কি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কি ছিল, একটাকে তোমার যে রিজনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আর হচ্ছে তোমার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে তোমার থার্ড ল্যাঙ্গুয়েজ। থার্ড মানে তোমার যে কোনো, তোমার যে কোনোটা তৃতীয় ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। থার্ড মানে তুমি যে কোনো হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো তুমি একটা বিদেশি ভাষা, আঞ্চলিক ভাষা, দেশীয় ভাষা, আঞ্চলিক ভাষা, দেশীয় ভাষা এবং ইন্টারন্যাশনাল ভাষা, যেগুলো তুমি 3টায় ব্যবহার করতে হবে শিক্ষাক্ষেত্রে। 3 বছর বিষয় কাঠামো নমনীয়, বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাজন আর থাকবে না। আগে যে কি হতো, আগে তুমি এখন পড়তো কি, এই 10+2, আগে আমরা যখন 10-এ পাস করতাম, তার 12-এ কি উঠতো, যখন কেউ আর্টসে গেছে আর কেউ সায়েন্স আছে, তার মানে কি এখন এই আর্টস সায়েন্স আর নেই, ঠিক আছে। এদের বলছে এই বিভাজনটা আর থাকবে না। তোমার যে মনে হচ্ছে তোমার ম্যাথে ভালো, তুমি কেউ তোমার যে ম্যাথে খুব ভালো, তার সঙ্গে তার বাংলাটাও ভালো লাগে, বা তার সঙ্গে তার জিওগ্রাফিটাও ভালো লাগে, তার কি, বা তার সঙ্গে হিস্ট্রিটা ভালো লাগে, তুমি ম্যাথের সঙ্গে হিস্ট্রি রাখতে পারো, জিওগ্রাফি রাখতে পারো, তুমি ম্যাথের সঙ্গে পল সায়েন্স রাখতে পারো, কোনো ভাগ নেই তোমার, যে যে লাগে। কারো হয়তো কেউ হয়তো বাংলা ভালো পারে, তার সঙ্গে ম্যাথটাও তাকে শখ লাগে, তার সঙ্গে ম্যাথও রাখতে বাংলার সাথে, বা কাছে ইংলিশ পারে, এইভাবে বলছি কোনো আর্টস সায়েন্স বলে কিছু থাকবে না, যে আসতে চলেছে, ঠিক আছে। কি হচ্ছে, হয়ে গেল এই ছাত্ররা নিজের ইচ্ছা মতো বিষয় বেছে নিতে পারবে, তার মানে এটা আর্টস সায়েন্স না থাকলে তো ইচ্ছা মতো, তুমি হতে পারে তুমি কত জিওগ্রাফি যে পড়ছো, তোমার হচ্ছে আমার ম্যাথটা থাকলেও ভালো লাগতো, তাহলে ম্যাথের আগে হতো না, তুমি আর্টস বলে সায়েন্স নিতে পারতে না, এখন সবই। চার বলছে মূল দক্ষতা গুরুত্ব, মূলত বলছে সমালোচনামূলক চিন্তা ভাবনা, সমস্যা সমাধান এবং সৃজনশীলতা গুরুত্ব, মানে তোমার যে চিন্তা ভাবনা সেটা সমস্যা সমাধানমূলক, সমালোচনামূলক, তুমি যে চিন্তা করছো সেটা বাকিদের সঙ্গে চিন্তার সঙ্গে কতটা ঠিক আছে সেটা আলোচনা করা। পাঁচে মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন, কেবল পরীক্ষা নয়, ধারাবাহিক মূল্যায়ন, শুধু শুধু পরীক্ষা লাগবে না, ধারাবাহিক, মানে সিসি বলছে না, সিসি কন্টিনিউয়াস কম্পিটিশন এভলিউশন আন্ডারে। বোর্ড পরীক্ষা সহজ এবং দক্ষতা বৃদ্ধি, বোর্ড পরীক্ষা কি হবে, তোমার আগে কিছু লেখা ভেতরে, এখন তোমার স্কুলে প্রতিটা পরীক্ষা পর প্রজেক্ট, তার মডেল ওয়ার্কিং করাচ্ছে, মানে কি তোমাকে তোমার দক্ষতাকে কাজে লাগাচ্ছে। একটা স্কুল শিক্ষা হয়ে গেল, একটা স্কুল শিক্ষা পড়লাম আমরা, স্কুলে এরকম হবে, কিন্তু হায়ার এডুকেশনে কি হবে দেখো, স্কুলে কি তাহলে 5+3+3+4, ঠিক আছে, এটা মনে হবে। এবার হায়ার এডুকেশন কি হবে দেখো, হায়ার এডুকেশন মানে কলেজ, ঠিক আছে। আমরা কি আগে 10, আগে কি তুমি 12 পাস করে তুমি কলেজে, তুমি বিএ বা বিএসসি কলেজে ভর্তি হতে 3 বছরের জন্য, ঠিক আছে। কিন্তু বর্তমানে কি হচ্ছে তোমার, যে উচ্চশিক্ষা হায়ার এডুকেশন কি হবে, গ্রস এনরোলমেন্ট রেশিও জিইআর 2035 সালের মধ্যে 55% লক্ষ্য, মানে এটা দেখো বলছে 2035 এখন এনরোলমেন্ট কি, স্কুলে ভর্তি হওয়া, কলেজে ভর্তি হওয়ার রেসটা 50% করতে হবে, মানে তোমার কলেজে ভর্তি হায়ার এডুকেশন যাওয়ার ক্ষেত্রে যে ইটা ছাত্রছাত্রীদের ভর্তির প্রবণতা, সেটা 50% সাফল্যের লক্ষ্য রেখেছে। কাঠামো হবে 3 থেকে 4 বছরের স্নাতক ইউজি প্রোগ্রাম, এক্সিট অপশন সহ, মানে কি হচ্ছে তোমার আগে কি ছিল, এখন বর্তমানে এখন পর্যন্ত যেটা আছে, যেটা এনপিপি যখন আমাদের আগে লাগু হয়নি, 3 বছর তুমি কলেজ পাস করলে, তারপর 2 বছর এমএ করলে, তারপর তুমি বিএড করলে, যা হিসাবে তুমি করলে, কিন্তু বলছে এখানে 3 থেকে 4 বছর পুরো ডাইরেক্ট হয়ে যাবে, সেখান থেকে 3 বছর বা 4 বছর। বলছে 1 বছর তুমি যে পাস করে পয়সা প্রচুর মনে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি 1 বছর আগে কি হতো তখন, তুমি আগে কলেজ, এখনই হয় যেটা, কলেজে তুমি একবার ভর্তি হয়ে গেলে 3 বছর, তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, তুমি যদি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে কলেজ ছেড়ে দাও, তাহলে তোমাকে শেষ, তোমাকে আবার পড়াশোনা আবার প্রথম থেকে শুরু করতে হবে, তুমি সেকেন্ড ইয়ার পড়তে পারবে না, থার্ড ইয়ার পড়তে পারবে না, হয়তো তুমি কোনো কারণে তুমি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছো, তুমি আর সেকেন্ড ইয়ার পড়তে পারলে না, তাহলে তোমাকে আবার প্রথমবারে
আবার থার্ড ইয়ার পরীক্ষা দিয়ে ফার্স্ট ইয়ার পরীক্ষা তুমি বছর যদি ল্যাপস হয়ে যায় 2 বছর। কিন্তু এখানে কি বলছে, তোমার যদি প্রথম বছর তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হলে, ফার্স্ট ইয়ারে ভর্তি হলে তুমি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিলে, তুমি একটা মার্কশিট পেলে, সেটা তোমার হয়ে গেল, তুমি সেটা কি সার্টিফিকেট পেলে একটা। তুমি দ্বিতীয় ইয়ার বলে আবার তুমি হয়তো 2 বছর 3 বছর গ্যাপ দিয়ে দিচ্ছ, তুমি হয়তো বাইরে চলে গেছো কোনো কারণে, তুমি আর পড়তে পারলে না, ফার্স্ট ইয়ার পড়ার পর কোনো পারিবারিক সমস্যার কোনো কারণে তুমি আর পড়তে পারলে না কলেজে, তুমি 2-3 বছর 4 বছর আবার এলে, তুমি করবে দ্বিতীয় বছর ভর্তি যাবে, কিন্তু যে বর্তমান যেটা হতো না, কিন্তু ভবিষ্যতে এটা হবে। 2 বছর কি ডিপ্লোমা, তুমি 2 বছরই পাস করো, আবার তুমি এসে 1 বছর পড়ে দিলে সেকেন্ড ইয়ারে, সেখানে তুমি তাহলে সেখানে পাস করলে তুমি ডিপ্লোমা সার্টিফিকেট পেয়ে গেলে। আবার তুমি হলো কিছুদিন তোমার কোনো কারণে আবার তুমি চলে গেলে, আবার থার্ড এসে আবার পড়লে, ঠিক আছে, থার্ড ইয়ার এসে আবার তুমি 2 বছর পর আবার তুমি ইচ্ছা মতো মানে কলেজে তুমি পড়লে, আবার 1 বছর গ্যাপ দিতে পারো, 2 বছর 3 বছর করতে আবার এসে পড়লে, তোমার সার্টিফিকেট তুমি পাবে। এবার তুমি যখন 3 বছর কমপ্লিট করবে, তবে তোমার ব্যাচেলার ডিগ্রিতে পাবে। মানে তুমি যে 1 বছর পড়েছিলে তার ডিগ্রি পেলে, 2 বছর জন্য পড়লে তার ডিগ্রি পেলে, 3 বছর যে পড়বে তার সে টোটাল একটা ব্যাচেলার ডিগ্রি পাবে। তার মানে কি এসের মধ্যে তাহলে কি, যে এই যে তুমি বিএটা পাস করলে 3 বছর কমপ্লিট হলে তোমার তবেই বিএ বা ব্যাচেলার আর্টস বা সায়েন্স তোমার কমপ্লিট হবে, বাকি তোমার সার্টিফিকেট ডিপ্লোমা দিতে পেয়ে যাবে তুমি। আবার 4 বছরে কি হবে, গবেষণা সব ব্যাচেলার, এখানে এমফিলটা ছিল, তুমি 4 বছর পড়ো, তাহলে তোমাকে 4 বছর পড়েছি কলেজে, এই যে তারপর থেকে কলেজে এমফিল শুরু হয়ে যাবে, মানে পিএইচডি কাজটা, তাহলে কি যে তুমি 4 বছর পর তোমাদের গবেষক সব ব্যাচেলার ডিগ্রি তুমি পেয়ে যাবে, ঠিক আছে, এরকম সিস্টেম আছে আসবে। এটা অনেক সহজ, কেন তো অনেকে শিক্ষার্থীরা আছে যারা কোনো কারণবশত কলেজ মিস হয়ে যাচ্ছে, 1 বছর আসতে পারে না। আগে তো এখন কি হতো, যে এখনো চলছে এটা, তোমার ফার্স্ট ইয়ার তুমি পরীক্ষা দিলে 2 বছর গেলে তুমি তুমি কলেজে পড়বে, তোমাকে আবার প্রথম থেকে ভর্তি হতে হবে। কিন্তু এনইপিতে বলছে এরকম না, বিভিন্ন তুমি যখনই পড়বে, তুমি 1 বছর পর তোমার 1 বছর সার্টিফিকেট, তুমি 2 বছর পরে 2 বছর মতো তোমার 4 বছর 4 মতো তোমার সার্টিফিকেট তুমি পাবে, ঠিক আছে। এখানে বলছো বহুমুখী শিক্ষা, মাল্টি ডিসিপ্লিনারি শিক্ষা, মানে বলছে হায়ার এডুকেশন কি শিক্ষা হবে, মাল্টি ডিসিপ্লিনারি হবে। এমফিল বাতিল, এটা প্রচুর মনে রাখবে যে এমফিলটা বাতিল হয়ে যাচ্ছে, এনইপিতে এমফিলটা বাতিল, এনইপি কি জানো, হায়ার গবেষণা তোমার জানা সবাই বাতিল হয়েছে। এনএআই কি বলছে গো, তোমার আছে এনইএটি, ন্যাশনাল এডুকেশন এলিয়েন্স ফর টেকনোলজি, বলছে অনলাইন শিক্ষা প্রসার, মানে অনলাইনে শিক্ষার প্রসার গুরুত্ব দেওয়া। একক নিয়ন্ত্রণ সংস্থা হায়ার এডুকেশন কমিশন ফর ইন্ডিয়া, শোনো এইটা প্রচুর বলে, এটা প্রচুর AGCI, মানে আগে কি, আগে কার নিয়ন্ত্রণ ছিল জানো, আমাদের আগে যে শিক্ষা ব্যবস্থা, মানে তোমার HMC, মানে হোম মিনিস্টার ডিপার্টমেন্টে ছিল, মানে হোম মিনিস্টার আন্ডারে ছিল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন ছিল তোমার হয়েছে হায়ার এডুকেশন কমিশন ইন্ডিয়ার আন্ডারে চলে এসেছে। সরি, এটা হোম মিনিস্টার না, সরি কিছু, সরি থ্যাংক ইউ। এটা কি হচ্ছে, এটা হোম মিনিস্টার, এটা আগে এডুকেশন সিস্টেম কিসের কার আন্ডারে ছিল, আগে এডুকেশন সিস্টেম তোমার ছিল যে এমএইচআর, ঠিক আছে, তোমার ছিল MH, তোমার যে RD আনারে পুরো গোটা ভারতে এডুকেশন সিস্টেমে চলতো, কিন্তু এখন সেটা কি হয়েছে HECI, প্রচুর মনে হবে যে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। আর এটা ছিল তোমার ছিল মিনিস্টার অফ হোম, তোমার যে এটা মিনিস্টার অফ মানব উন্নয়ন মন্ত্রী, ঠিক আছে, হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট, এটা হ্যাঁ এটা হচ্ছে মিনিস্টার অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট, এটা আন্ডারে ছিল সমস্ত, মানে সব যেটা ইউনিভার্সিটি কলেজ পিএইচডি যা গবেষণা, কিন্তু এখন হচ্ছে ACI, এটা ভালো মনে হবে। অন্যান্য গুরুত্বপূর্ণ দিক কি হলে শিক্ষণ প্রশিক্ষণ, বিএড বাধ্যতামূলক, তো সেইটাই এনইপি বিএডটাকে সবাই বাধ্যতামূলক করেছে। শিক্ষকের গুণগত মান উন্নয়ন, তা ডিজিটাল শিক্ষক ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম, মানে NETF, এটা মনে রাখবে, NETF মানে ন্যাশনাল এডুকেশন অ্যান্ড টেকনোলজি ফোরামের আন্ডার তৈরি হবে। গবেষণা প্রসার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন NRF, তা পেশাগত শিক্ষা 6 বছর থেকে, মানে ক্লাস 6 থেকে ভোকেশনাল এডুকেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে। এখন কি ভোকেশনাল ক্লাস করতে হলে তোমাকে ক্লাস 11 বা 12 যে করতে পারো, ঠিক আছে, কিন্তু এরপর যেটা আসলে ক্লাস 6 থেকে ভোকেশনাল এডুকেশন বা ইন্টার্নশিপ সহ, মানে তুমি মনে হচ্ছে তোমার তুমি ক্লাস 6-এ পড়ো, তোমার 4টা সাবজেক্ট আছে, তার সাথে সপ্তাহে 2 দিন তোমার ভোকেশনাল একটা এক্সট্রা সাবজেক্ট থাকবে, তোমার ইচ্ছা মতো তুমি বেছে নিতে পারো। মেনলি এটা করার কারণ হলো তোমাকে স্বনির্ভর করার জন্য। তো সবাই তো এখন তো সরকার তো চাকরি দিতে পারবে না, তো চাকরি পড়ে চাকরি করবে তার জন্য না, তোমাকে ক্লাস 6 থেকে তোমাকে একটা যে কোনো তোমার পছন্দ, তোমার যদি হয়তো ইলেকট্রিক কাজ করা পছন্দ, তোমার যদি কেউ রিপেয়ারিং কাজ করে মেকানিক, তোমার সেটাকে তোমাকে ডেভেলপ করবে, তাহলে তুমি ভবিষ্যতে কি যখন ক্লাস 11-12 তুমি যাবে 6 বছর একটা কাজ করে তুমি সেখানে একটা যথেষ্ট তুমি দক্ষতা হয়ে যাবে। শিক্ষা বাজেট মনে রাখবে GDP 6% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা, এটা এই তিনটা এই যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট কি পয়েন্ট, ঠিক আছে, মনে রাখবে। তাই ক্লাস 6 থেকে ভোকেশনাল এডুকেশন হবে, শুরু থাকবে। আর শিক্ষা বাজেটে ভারতের যে জিডিপির গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 6%
এই শিক্ষা কাজে ইউজ করবে। যদি এখন হয় না, ভাত এখন মতো 2 কত পার্সেন্ট লাগানো হয়, ঠিক আছে, তার মধ্যে 6% কত উন্নত হয়ে যাবে, মানে তোমার শিক্ষা স্কুলগুলো আরো উন্নত হয়ে যাবে। এবার দেখো এনইপি লক্ষ্য, ঠিক আছে, বলছি এনইপি 20 লক্ষ্য কি, শিক্ষা ব্যবস্থাকে সবার জন্য সহজলভ্য, সাশ্রয়ী, গুণগত, সমান ও জবাবদিহিমূলক, মানে জবাবদিহি না কি, তোমার তোমার যেটা অ্যাক্টিভ যেটা, ঠিক আছে, তুমি শুনে যাচ্ছ না, তোমাকে সেটাকে তার কারণটাও জানতো, ঠিক আছে। ভারতকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার পরিণত করা, তো ভারতকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার তৈরি করার জন্য এটা নিয়ে আসা আছে। এই যে এটা অনেকদিন চলবে, ঠিক আছে, এনইপি খুব এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। তো এখানে কি কি এমসিকিউ টাইপ কোশ্চেন হতে পারে, ঠিক আছে, তাহলে তোমার এগুলো, তাহলে এটা আমার ডিটেলসে পড়াচ্ছে এখানে, এই কারণে তোমার এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এনইপিটা শুধু তোমাদের এখানে ইন্টারভিউ বিভিন্ন কাজে তুমি যেখানে পড়বে প্রচুর কাজে লাগবে, ভবিষ্যতে টিচার হয়ে যাবে প্রাইমারি স্কুলে, সেখানে তোমার এটা কাজে লাগবে। তা কি দেখো, তাহলে এখানে এমসিকিউ কিছু করে নিন, তাহলে বুঝতে পারো জিনিসটা কি আছে। বলছে এনইপি 20 কোন সালে প্রকাশিত হয়, আমরা সবাই জানি 2020 সালে, তোমার কত সালে, 20 একুশে, কত 21 ছিল তো, হ্যাঁ, হ্যাঁ, এই যে 29 জুলাই, ঠিক আছে, 2020 সালে 29 জুলাই এটাই হয়েছিল, ইঞ্চি দেওয়া আছে। 29 জুলাই 2020 সালে কেন্দ্র সরকার নতুন শিক্ষানীতি ঘোষণা করে। এর আগে শেষ নীতি ছিল 1986, সংশোধিত 1992, ঠিক আছে, এটা মনে রাখবে একটু ভালো করে। তাহলে এডুকেশন পলিসি তাহলে শেষ ছিল 92। এই যে একটা ধাপ যেটা ছিল 1964, তোমার 68, তোমার 86, 1992, এটা সব এডুকেশন পলিসি। তারপরে 2000 তোমার 20, এই যে 4টা পর্ব এডুকেশন পলিসি মনে রাখবে। তা 2 নম্বর কি আছে, এনইপি 20 এর নতুন পাঠ্যক্রমের কাঠামো দেখছো কি বলছে, পাঠ্যক্রম কি বলে, 5+3+3+4, আগে যেটা পুরানো ছিল 10+2, এটা ভালো করে মানবে যে ভিত্তি স্তর, প্রস্তুতি স্তর, মধ্যম স্তর এবং মাধ্যমিক স্তর। প্রথম ভিত্তি হবে, তার প্রস্তুতি হবে, তার মধ্যম হবে, তারপরে মাধ্যমিক। আমি বুঝে দিলাম যে 5+3+3। তার 3 নম্বর কোশ্চেন কি আছে দেখো, কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষা শিক্ষা দেওয়ার কথা বলেছে, যে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষা শিক্ষা দেওয়ার কথা বলেছে। গবেষণা অনুযায়ী শিশু মাতৃভাষা সহজে শেখে, তাই ক্লাস 5, কখনো কখনো প্রয়োজন ক্লাস 8 পর্যন্ত স্থানীয় ভাষায় শিক্ষা দেওয়া প্রস্তাব দেওয়া আছে, মানে স্থানীয় ভাষা শিক্ষা দিলে কোনো কিছু বুঝতে তার সুবিধা হবে, ঠিক আছে, একটা টপিক হলো কোনো পড়াচ্ছ সেটা তাই মাতৃভাষা দিলে সে সাথে বুঝতে পারবে। তারপর হচ্ছে এনইপি 20 অনুসারে স্নাতক শিক্ষার সর্বোচ্চ মেয়াদ কত, বলবে 4 বছর। বলছে কলেজ হবে তোমার, কলেজ হবে কত বছর, তো কলেজটা 4 বছরের কলেজ হবে, ঠিক আছে, এটা বলছে এখানে। তা ইউজি 3 বছর থেকে 4 বছর হবে, বা 4 বছর কোর্সে গবেষণা সুযোগ পাবে। তাহলে 5 নম্বর কোশ্চেন আছে, এনইপি 20 মাল্টিপুল এক্সিট ওপেন বলতে কি বোঝায়, বলছে ছাত্ররা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিলেও তার কোনো উপযুক্ত সার্টিফিকেট পায়। এই যে মাল্টিপুল এক্সিট মানে এটা মনে হবে, মাল্টিপুল যে আমি যে বুঝেছিলাম যে সে ফার্স্ট ইয়ারে পড়লো, আবার চলে গেলো, আবার 2 বছর পরে সে আবার সেকেন্ড ইয়ার পড়লো, আবার 2 বছর পরে সে থার্ড ইয়ার পড়লো, কিন্তু এটা মাল্টিপুল এক্সিট, মানে সে পড়তে পারে আবার ছেড়ে দিতে পারে, ছেড়ে আবার এসে আবার পড়তে পারে, একটা সুবিধা, কারণ বিভিন্ন রকম পরিস্থিতি থাকে তো। তাই যদি সে প্রথম বছরই পড়ে তাহলে কি হবে, সার্টিফিকেট হবে। দ্বিতীয় জিজ্ঞাসা করতে পারে, যদি কোনো স্টুডেন্ট প্রথম বছর পড়ে কলেজ পড়ে ছেড়ে চলে গেল, তাহলে কি পাবে, সার্টিফিকেট পাবে, তারপরে ডিপ্লোমা, তারপরে যে পরে ব্যাচেলার ডিগ্রি, তারপরে গবেষণা ব্যাচেলার, এটা ভালো করে মনে রাখবে। তা হচ্ছে এনইপি 20 অনুযায়ী কোন ডিগ্রি বাতিল করা হয়েছে, এটা হবে এমফিল ডিগ্রি বাতিল করা হয়েছে, ঠিক আছে, সরাসরি পিজি করার পর থেকে পিএইচডি যাওয়ার ব্যবস্থা আছে, মানে যারা হায়ার এডুকেশন তোমার জানো সবাই কিছু কম। এনইপি 20 লক্ষণ যায় 2035 সালের মধ্যে জি গ্রস এনরোলমেন্ট রেশিও কত হওয়ার কথা ছিল, যে 50%, মানে ভর্তি বলেছে যে 2025 সালে স্কুলে আসা যে প্রবণতা সেটা 50% করা হবে। তার হচ্ছে এনইপি 20 অধীনে ক্লাস 6 থেকে কোন শিক্ষা শুরু হবে, এটা হবে ভোকেশনাল শিক্ষা, ক্লাস 6 থেকে ভোকেশনাল শিক্ষা শুরু করা হয়েছে। প্রচুর দিন পরে এই যে তোমার এমসিকিউ এখানে দিলাম, যাতে কি হয় তোমাদের একটু যেটা সহজে মনে রাখতে সুবিধা হয়। তাহলে কি দেখো 9 নম্বর কোশ্চেন গেছে, উচ্চশিক্ষা উচ্চশিক্ষা নিয়ন্ত্রণে কোন সংস্থা করতে হয়েছে, এটা হচ্ছে HECI, এটাকে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। আমি এটা বলছিলাম MHED ছিল, যেটা ছিল আমাদের মিনিস্টার অফ হিউম্যান, সরি এমএইচডি না, বলেছে তোমার ছিল MHRD, আগে ছিল মিনিস্টার অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট, এটা ছিল, কিন্তু এখন হয়েছে HECI, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এটা মনে রাখবেন, এটা প্রচুর ইম্পর্টেন্ট, এখন এখন এর আন্ডারে সব কিছু হচ্ছে HECI। তাছাড়া 10 নম্বর কোশ্চেন, এনইপি 20 চূড়ান্ত লক্ষ্য কি, গ্লোবাল নলেজ সুপার পাওয়ার তৈরি করা। ভারতকে কি তৈরি করা, গ্লোবাল গ্লোবাল নলেজ সুপার পাওয়ার তৈরি করা। জ্ঞান, গবেষণা, উদ্ভাবক, দক্ষতা, ভারতকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার
নীতি তৈরি করে। দেখুন আজকে বর্তমানে ভারতের থেকে অনেক উন্নত দেশ বিদেশে বড় বড় সংস্থায় যেসব সিও কারা সব ভারতেরই আছে। তোমার সত্যনারায়ণ সবাই জানো যে গুগলের সিও। তারপর কিছু কিছু ভারতের জাতীয় শিক্ষানীতি 20 অনুযায়ী জিডিপি এটা সেইগুলো দিয়েছে, তোমার এক লাইনে করে দেওয়া হয়েছে 6% দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষা 20 তৈরির জন্য কার অধীনস্থ, এই যে এখানে এটা আমরা এখানে কিছু অভিযোগ আছে। জাতীয় শিক্ষানীতি 2020 তৈরির জন্য কার অধীনস্থ কমিটির সুপারিশ হয়েছিল? এটাকে ডক্টর কে কস্তুরী অঙ্গ। প্রচুর দিন পরে কোশ্চেন যে 20 এত বড় এটা পলিসি হয়েছে তা কার আন্ডারে, কার অধীনস্থ কমিটির আন্ডারে? এটা ডক্টর কে কস্তুরী রঙ্গ এটা বোঝা যাবে। নতুন শিক্ষানীতি অনুসারে কোন কোর্সটি বন্ধ করা হয়েছে? তোমাকে বলেছিলাম যে এমফিলটা বন্ধ করা হয়েছে। ভারতের জাতীয় শিক্ষা প্রথম কবে চালু হয়? 1968। তা বলেছিলাম যে প্রথম 1968, এটা মনে রেখে এবার 1968-কে উল্টে দিলে 1986 হয়ে যাচ্ছে। তারপরে 1992 তো পড়লে, তারপরে 2020 এটা 2020 পূর্বে শেষ কবে জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল? এটা 1986। দেখো 1986 হয়েছিল, 1992 কি যারা এটা সংশোধন করা হয়েছে, লার্নিং উইথ বার্ডেন করা হয়েছে 1992, কিন্তু সেটাই ছিল তারই আন্ডারে একটু সংশোধন করা হয়েছিল। তার লাস্ট বলছি যেটা পরীক্ষা আসতে যে 2020 আগে কোন শিক্ষানীতি ছিল? এটা হয়তো তোমাদের 1986 সালে শিক্ষানীতি ছিল। আর এই প্রথম শিক্ষানীতি হতো 1968। আইএসবি ন্যাশনাল এডুকেশন থেকে তোমার কোশ্চেন জিজ্ঞাসা করার কোনো ব্যাপারই নয়, ঠিক আছে, ইন্টারভিউ জিজ্ঞাসা করতেই পারে তোমাকে। জাতীয় শিক্ষানীতি 20 অনুসারে বিদ্যালয় স্তরে 10+2 শিক্ষা ব্যবস্থার পরিবর্তে কোন ব্যবস্থা চালু করা হয়েছে? 5+5, 3+3+4। তোমার ডিটেলস বুঝেছি, এটা মনে রাখবে তাহলে। জাতীয় শিক্ষানীতি 20-তে বলা হয়েছে 4টি আঞ্চলিক ভাষা ই কোর্স চালু করা হবে। কোন ভাষা? এইটা পুরো ইম্পর্টেন্ট, মনে রাখো। বাংলা, গুজরাটি, তামিল, তেলুগু, উড়িয়া, কন্নড়, মারাঠি, কন্নড়, মালায়ালাম। এই যে এই ভাষাগুলোর মধ্যে যে কোনো 4টি ভাষা তোমাকে থাকবে, ঠিক আছে, কোর্স চালু করা হবে বলে। তাছাড়া কততম সংবিধান সংশোধনের শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়? এটা 42তম সংবিধান সংশোধন। যুগ্ম মানে কি? এই যে আমরা এডুকেশন শিক্ষা হচ্ছে, এটা কি কেন্দ্র কিছু দেয় এবং রাজ্য কিছু টাকা দেয়। এই যে ধরো টিচার টাকা পাচ্ছে, এই যে টাকা আছে যে স্কুলের বিল্ডিং ফিল্ডিং যা হচ্ছে, কেন্দ্র সরকার কিছু টাকা থাকে আর রাজ্য সরকার কিছু টাকা থাকে, বা রাজ্য সরকারের দায়িত্ব থাকে, কেন্দ্র সরকারের দায়িত্ব। এটা কত ছিল? 42তম সংবিধান সংশোধন 1976 সালে। মনে ভালো মনে হবে। ভারতে কত সালে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন গঠিত হয়? এটা 1948 থেকে 49, যেটা আমরা সবাই জানি বিশ্ববিদ্যালয় কমিশন, ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় কমিশন, যেটা আমরা জানি রাধাকৃষ্ণ কমিশন আমরা পড়েছিল আগে, সেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন করা হয়। ভারতে মানব উন্নয়ন মন্ত্রকে যে বলছে না, তা মিনিস্টার অফ হিউম্যান অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ, ঠিক আছে, এখানে মিনিস্টার অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড, এখানে আছে মিনিস্টার অফ হিউম্যান, এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। পরিবর্তে নতুন কি নাম হয়? শিক্ষা মন্ত্রক, বা এই যে যেটা বলছে AGCI, এই যে AGCI যেটা হয়েছে HECI, নতুন শিক্ষা মন্ত্রক বা HECI এটা তৈরি হয়েছে, ঠিক আছে, মনে ভালো করে। ঠিক আছে, তাহলে আজকে এতটা ছিল। থ্যাংক ইউ। চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা যেটা বুঝতে পারছো না মোটামুটি দেখো, এগুলো এত ডিটেলসে পড়া তোমার এই কারণে দিলাম, এনইপি তো আমি তো আগে একটা ভিডিওতে এনইপিটা 20 দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা খুব ডিটেলস এই কারণে এখান থেকে কত কোশ্চেন আসে, আর এখান থেকে আসার সময়টা সবচেয়ে বেশি, জিজ্ঞেস করার সময়টা, ঠিক আছে। থ্যাংক ইউ। যে চ্যানেলটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধু শেয়ার করো। আর একটা কথা আছে যে তোমার যদি মনে হচ্ছে তোমাদের পিডিএফ প্রয়োজন, তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে তুমি গুগল পেতে পে করে 100 টাকা খুবই স্বল্পমূল্যে রাখা হয়েছে তোমাদের, যাতে কি তোমাদের সহজেই করতে পারো, পে করে সেখানে পিডিএফ সংগ্রহ করতে পারো, ঠিক আছে। আর যদি মনে করো না নিজে পড়ো, তা পড়াশোনা করতে হবে, সবই হবে, কষ্ট কেন হবে না। এখানে 100 পে করতে পারো, নিজের পড়ে করে করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ। আসলে সবাই ভালো থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।